কাজ করতে গিয়ে অভিনেতার মৃত্যু, সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই টলিউড ঢেকে গেল এক গভীর অন্ধকারে। শুধু শোক নয়, এই মৃত্যু যেন একসঙ্গে বহু প্রশ্ন তুলে দিচ্ছে। শিল্পীদের নিরাপত্তা কোথায়? কাজের জায়গায় তাদের জীবন কতটা সুরক্ষিত? এই ঘটনার অভিঘাতেই ৭ই এপ্রিল এক গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিয়েছে ফেডারেশন ও আর্টিস্ট ফোরাম। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতি শুরু হয়েছে টলিউডে। শুটিংয়ের সুরক্ষার দাবিতে একজোট হয়েছে অভিনেতা, পরিচালক, টেকনিশিয়ান সহ গোটা ইন্ডাস্ট্রি। মঙ্গলবার সকালে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠকে বসেছে ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় সহ গোটা ইন্ডাস্ট্রির সিংহভাগ অভিনেতারা উপস্থিত বৈঠকে। রয়েছেন রাহুলের স্ত্রী অভিনেতা প্রিয়াঙ্কা সরকারও। এই বৈঠকে মূলত আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে কঠোর নিয়মবিধি চালু করতে নতুন যৌথ আলোচনার ভিত্তিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হয়েছে। এই পরিস্থিতিতে শুধু প্রতিবাদ নয়, ভবিষ্যতের জন্য সুরক্ষা আরও শক্তিশালী করার দাবি তুলছে ইন্ডাস্ট্রি। প্রত্যেকেই কিছু না কিছু, প্রত্যেক আর্টিস্টই আমরা অনেক প্রতিকূলতার মধ্যে মানে শুটিং করি, কিছু করার নেই। হ্যাঁ, আজকে বোধহয় রাহুলদা চলে গিয়ে আমাদের টেলিভিশন সিরিয়াল নিয়ে একটা কথা হয়েছে, সেটার জন্য সময় চাওয়া হয়েছে, সেটা বিস্তারিত জানানোর জন্য আর্টিস্টদের কাছেও সময় চাওয়া হয়েছে। আর সিনেমা নিয়ে ইম্পার মিটিং চলছে, এটা শেষ হলে হবে, কথা হবে, তখন সমস্যাটা কি সমাধানের দিকে এগোচ্ছে? নিশ্চয়ই এগোবে। এত বড় বড় মানুষরা যখন রয়েছেন, তারা সব ক্ষেত্র থেকে রয়েছেন সারা দিন ধরে। তোমরা যেরকম না খেয়ে বাড়ি থেকে কখন বেরিয়েছো, এখানে আমারও তো সব সিনিয়ররা, এতগুলো আর্টিস্ট, এক হল আর্টিস্ট, প্রায় হাজার হাজার মানুষ ওখানে বসে আছে, তারাও দুপুরে কিছু খায়নি। নিশ্চয়ই তাহলে তো একটা ভালো কিছু নিয়ে যাচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, বুম্বার নেতৃত্বে টোটাল টিমটা যেভাবে আজকে অনেকদিন বাদে, আমি প্রাক্তন সম্পাদক হিসাবে এটুকু বলতে পারি যে অনেকদিন বাদে বেশ উজ্জীবিত আর্টিস্ট ফোরামকে দেখছি। বৈঠকে উপস্থিত ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও। তিনি বলেন, আমরা সকলে মিলে একজোট হয়েছি যাতে সমাধান সূত্র পাওয়া যায়। আশা করছি আমরা একটা রাস্তা পাবো। রাহুলের মতো আর কাউকে যেন হারাতে না হয়। কাজ করতে গিয়ে এই যে আমাদের দুর্ঘটনা, এটা আমাদের ঘটতেই পারে, কাজের ক্ষেত্রে হতেই পারে। তো তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা, তার জন্য যে তাদের সুরক্ষা ব্যবস্থা, কলাকুশলীদের সুরক্ষা ব্যবস্থা, সেটা দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে হয়ে উঠছিল না। আজকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে উদ্যোগ নিয়েছে, কারণ রাহুল অরুণোদয় ব্যানার্জি এই মর্মান্তিক চলে যাওয়া মৃত্যু আমরা কেউ কোনোভাবে মেনে নিচ্ছি না। এবং তিনি শুটিং করতে করতে গিয়ে মারা গেছেন না, শুটিং শেষ হওয়ার পর বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি, এবং সেরকম হলে তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। সেদিন ওই দুর্ঘটনাস্থলে রাহুলের সঙ্গে কাটিয়েছিলেন এমন অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অম্বরীশ। সম্প্রতি নীরবতা ভেঙে তিনি জানিয়েছেন, ম্যাজিক মোমেন্টসের সমস্ত ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মঙ্গলবার এসওপি তৈরির বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। অম্বরীশের কথায়, এতদিন এমন কোনো ঘটনা ঘটেনি, তাই আমাদের নিরাপদ মনে হতো। বহু বছর আগে কিয়া চক্রবর্তী শুটিং করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গিয়েছেন। রাহুলের মৃত্যুর পর আমরা সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছি। হাই নিউজ নেটওয়ার্ক।